আমার মহারাজ, যত সাধু গুরু বৈষ্ণব আছেন সবার শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। আমার এই পাঠটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন। প্রেম সে বলো রাধে রাধে। আমি সুখদেব প্রভুকে এই পাঠটা করছি, আপনারা মন দিয়ে শুনবেন। সুখদেব প্রভু কে ছিলেন যার কারণে আমরা ভাগবত পেয়েছি? কে ছিলেন সুখদেব প্রভু? এইবারে সুখদেব প্রভু ভাগবত কিভাবে পেলেন? সুখদেব প্রভু কে ছিলেন তার কথাই আমরা বর্ণনা করব। এই সুখদেব প্রভু হলেন নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। আবার আর এক গ্রন্থে বর্ণনা আছে যে শ্রীকৃষ্ণ এই সুখদেব প্রভু হলেন রাধারানীর ক্রীড়া সুখ খেলনা তোতা পাখি। এই সুখদেব প্রভু রাধারানীর পোষাটিয়া নাম ছিল কি? সুখ পাখি। রাধারানী এই পাখিকে খাওয়াতেন, ঘুম পাড়াতেন, কথা বলা শেখাতেন, আবার গল্প করাতেন, আবার আর কৃষ্ণ কৃষ্ণ কথা বলা শিখাতেন। সেই সুখ পাখির মুখে কৃষ্ণ কথা সব মুখস্থ শিখা হয়ে গেল রাধারানীর কাছ থেকে। সুখ পাখির মুখে কৃষ্ণ কথা শুনলে রাধারানীর পরম আনন্দ হতো। কত আনন্দ! রাধারানী সেই পাখিকে নিত্য কৃষ্ণ কথা শোনাতেন, কৃষ্ণের গুণগান শোনাতেন। সুখ কৃষ্ণ বলো, সুখ কৃষ্ণ কৃষ্ণ বলো তো, আমার সুখ কৃষ্ণ কৃষ্ণ বলো তো, কৃষ্ণ কৃষ্ণ বলো তো। এইভাবে রাধারানী কৃষ্ণ কথা শিখাতেন। কৃষ্ণ এমন, কৃষ্ণ তেমন, কৃষ্ণ এই, কৃষ্ণ সেই, এই সব কথা শোনাতেন। একবার কি হয়েছে, সুখ পাখি উঠতে উঠতে বর্ষনা থেকে নন্দগ্রাম চলে গেছেন। সেখানে কৃষ্ণ খেলা করছিলেন। ভগবান তো এবার সুখ পাখি উঠতে উঠতে ভগবানের কাছে গিয়ে না পড়েছেন। এইবারে